আসসালামু আলাইকুম, আমি মুফাজ্জল সেফ। আজকে আমি আপনাদের জন্য ক্রিস্পি এবং সুন্দর এবং পারফেক্ট রেসিপি এনেছি আপনাদের জন্য। আলু পকোড়া বাড়িতে একবার বানিয়ে দেখবে এবং ট্রাই করে দেখবে, খুব ঝটপট হয়ে যাবে রেসিপিটা। স্পাইসি রেসিপি বানাবো। চলো তাহলে কীভাবে বানাইতে হয় তাহলে শুরু করি রেসিপিটা। আজকে আমি আলু পকোড়া রেসিপিটা। আমি যে বাগানটাতে ভিডিওটা বানাইছি এটা আমাদেরই বাগান। পেছনে আমের গাছ দেখতে পাচ্ছ, আমের গাছ আছে, এখানে আছে পেয়ারা গাছ আছে বাগানের মধ্যে। তো আমরা দেখি কেমন লাগছে আমাদের বাগানটা দেখে, তো আপনারা কমেন্ট করে জানাবে আমাকে। চলো তাহলে আজকে শুরু করি আজকে আলু পকোড়া রেসিপিটা। আলু পকোড়া বানানোর জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি, তা আলুটা ছিলে নিয়েছি আমি। তো এখানে গ্রেটার আছে, তো গ্রেটার আমি এইভাবে ঘষে ঘষে গ্রেটার করে নেবো এইভাবে। এই দেখো এইভাবে আমি গ্রেটার করে দিয়েছি কত সুন্দরভাবে। এইভাবে এইভাবে সব আলুগুলো নিয়ে আমি গ্রেটার করে নেবো। তো এখানে আমি দেখো গ্রেটারে গ্রেট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে, একদম সামাইয়ের মতন পাতলা পাতলা হয়েছে একদম। তো আপনাদের বাড়িতে যদি গ্রেটার যদি না থাকে তো এখানে আমি বটির সাহায্যে এইভাবে দেখো পাতলা পাতলা করে নিয়েছি। এই দেখো পাতলা পাতলা করে নিয়েছি। তো দুটোকে একসাথে মিক্স করে দেবো, এইটা আর এইটাকে মিক্স করে দেবো একসাথে। আমি দুটোকে গ্রেটার করা আলুগুলো নিয়ে আমি এই আলুর সাথে মিক্স করে দেবো, বটিতে যেগুলো কেটেছি এর সাথে মিক্স করে দেবো আমি। আমরা দেখেন দেখানোর জন্য আমি বটিতে কেটে নিয়েছিলাম এইটা, আর এইটা আমি গ্রেটার করে নিয়েছি একদম পাতলা পাতলা করে সামাইয়ের মতন একদম। চলো এবার এইটার মধ্যে মশলাগুলো দিয়ে দিই। এবার আলুটার মধ্যে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে দিয়ে দেবো আমি আলুটার মধ্যে। ডিমটা দেওয়ার পরে এইখানে আদা রসুন বাটা আছে, তো এটা দিয়ে দেবো। এখানে কালিমিরি পাউডার আছে, কালিমিরি পাউডার দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে গোলমরিচের পাউডার দিয়ে দিচ্ছি, আর এখানে আছে কাশ্মীরি মির্চি পাউডার আছে, এটা ঝাল নাই, তো এটা পরিমাণ মতো দিয়ে দিলাম। পরিমাণের মতন আমি লবণ দিয়ে দেবো এখানে। হাফ চামচের মতন দিয়ে দেবো হলুদের পাউডার। কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো আমি 3 চামচের মতন, ছোটো চামচে। ময়দা আছে এখানে, রুল ময়দাটা আমি দিয়ে দেবো 4 চামচের মতন। 4 চামচ রুল ময়দা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মিক্স করে নেবো এবার হাতে করে, এভাবে ভালো করে মিক্স করে নেবো। এখানে আমি ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি এটা। তো এটা ঝাল হওয়ার জন্য আমি লঙ্কা পাউডার দেবো, হাফ চামচের মতো লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি আমি। প্রচুর ঝাল আছে, এটা বাড়ির লঙ্কা পাউডার। মিক্স করে দেবো আমি। এখানের মধ্যে আমি একটাই ডিম দিয়েছি, কিন্তু এটার মধ্যে পানি দিই নাই, পানি আলুর মধ্যে একটুকু থাকে। তো এটা আমি মিক্স করে দিয়েছি ভালো করে। এবার আমি তেল চাপিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। গ্যাস ধরিয়ে দিয়েছি, ধরানোর পরে এইখানে আমি চাপিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি পকোড়াগুলো নিয়ে ভাজার জন্য। তো তেল দিয়ে দেবো আমি। গ্যাস ধরানোর পরে আমি দিয়ে দিয়েছি এইখানে কড়াই দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো তেলটা জিরে দেবো আমি ভাজার জন্য। এখানে সয়াবিন তেল আছে, পকোড়াগুলো ভাজার জন্য এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি আমি।
গ্যাসটাকে বাড়িয়ে দেওয়ার পরে মানে হাই ফ্লেমে তেলটাকে গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা একবার দেখবো, হালকা বেসন ফেলিয়ে। এখন তেল গরম হয় নাই, তো একটু গরম হতে দেবো। এই যে পকোড়া আমি বানাইছি, এই পকোড়া আপনারা একবার খেলে পরে আপনাদের গালে থেকে একদম ছাড়বে না, আর ক্রিস্পি সুন্দর পকোড়া হবে। আমরা দেখুন বানিয়ে আমি দেখাইছি, এইভাবে পকোড়া আপনারা বাড়িতে বানাবে। এখানে দেখো তেল গরম হয়ে গেছে, হালকা হালকা তেলটা ফুটছে। তো এখানে আমি যে বানিয়ে রেখেছি এগুলো অল্প অল্প আমি ছেড়ে দেবো নিয়ে। বিসমিল্লাহ। আর এটাতে একদম ঝাল দেওয়া আছে। এটা সকালে নাস্তার সাথে খেতে হেভি সুন্দর লাগবে, এবং বিকালবেলাতে বসে আরামসে আড্ডা দিয়ে খেতে ভালো লাগবে। আর একটুকু পাল্টি মেরিয়ে দেবো আমি পকোড়াগুলোকে। পকোড়াগুলো ঝাঁঝে করে একটু উল্টিয়ে দেবো এইভাবে আস্তে আস্তে করে। পকোড়াগুলো নিয়ে হয়ে গেছে, আলু পকোড়াগুলো আমি তুলে নেবো ঝাঁঝে করে। আমি পকোড়াগুলো তুলে নিয়েছি, বাকি যেগুলো আছে ওইগুলো নিয়ে এইভাবে ভেজে নেবো আমি। এইভাবে আলুর পকোড়াগুলো সব আমি ভেজে নেবো, একটু উল্টিয়ে দেবো। আমি সব পকোড়াগুলো এভাবেই ভেজে নেবো, দেখো এভাবে সব ভেজে নেবো আমি। পকোড়া যতগুলো আছে আমি সব পকোড়াগুলো নিয়ে ভেজে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে। পকোড়াগুলো এভাবে ছেঁকে তুলে নেবো। নানিরা দাদিরা দেখো কত সুন্দর আমি পকোড়া বানিয়েছি, দেখো এইভাবে ট্রাই করে বাড়িতে পকোড়া বানানোর জন্য আপনারা। এ দেখো কত সুন্দর হয়েছে, দেখো ক্রিস্পি একদম সুন্দর পকোড়া হয়েছে। এ দেখো, হ্যাঁ কত সুন্দর লাগছে দেখতে, আওয়াজ করছে না পকোড়া, হেবি সুন্দর হয়েছে। আর এটা সিম্পল একদম, বাড়িতে তো আপনাদের বাড়িতে সব অ্যাভেলেবেল থাকে আলু এবং মশলাগুলা। তো আপনাদের খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে একবার। খুব সুন্দর টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার রেসিপি দেখে। আর নতুন নতুন রেসিপি দেখতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে। নেক্সট রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।